বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না তা কি হয়? যতই আলসেমি লাগুক, যতই কষ্ট হোক, ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম খিচুড়ি রান্না। যত সহজ পদ্ধতি আছে, যত সহজে রান্না করা যায়। পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে আড়াআড়ি আমি প্রেশার কুকারেই বসিয়ে দিলাম, কারণ বৃষ্টি হলে আমার ভালোই লাগে না, ঘুমোতে ইচ্ছে করে শুধু। প্রচণ্ড কাজ কামে আলসেমি লাগে, মনে হয় শুধু বসে থাকি, অন্য সময় কাটায়। এই সময় কারেন্টও ছিল না, আবার কোনো কিছুই, কোনো বিনোদনের কোনো ব্যবস্থাই ছিল না। তবুও খেতে তো হবে, পেটে তো কিছু দিতেই হবে। তাই চলে গেলাম রান্না করতে। এই হাতে মেখে টপাটপ করে দিলাম প্রেশার কুকারে বসিয়ে। আর এই বৃষ্টিতে কে কে খিচুড়ি খেয়েছো ভাই, সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর এই সরাসরি গরুর দুধটাই ঢেলে দিলাম, যাতে করে একটু স্বাদ আসে। একেবারে নর্মালভাবে খিচুড়ি রান্না কি আর একদম ভালো লাগে? বৃষ্টিতে শুধু খাই খাই করতে ইচ্ছে করে, কিন্তু কিছু করতে তো ইচ্ছে করে না, শুধু খেতে মন চায়। তাই বৃষ্টির ওই সাদা মাঠটা খিচুড়ি বসিয়ে দিয়ে এপাশে বেগুনটা কেটে বেগুনের বোটাটাও রেখে দিয়েছি, কারণ এখানে দেখতে ভালো দেখাবে সেজন্য। ভাই আবার ভাইবো না যে বোটাটাও খাইছি। এইটা জাস্ট লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আর প্রেশার কুকারেতে 1 থেকে 2টো সিটি হলেই আমার খিচুড়ি কমপ্লিট। আর যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে ফেললাম। আর বৃষ্টি হলে গ্রামের বাড়ি, তারপরেও দেখো কত, একেবারে অনেক বৃষ্টি। কিছুদিন তো অনেক বৃষ্টিই ছিল, আমার বাইরে বেরোতে একটু ইচ্ছে করে না। তখন আমি গ্যাসে তাড়াতাড়ি একটু চেষ্টা করি। আর চুলোর জালও তো জ্বলতে চায় না এই বৃষ্টিতে, তাই আড়াআড়ি গ্যাসেই বসিয়ে দিই প্রেশার কুকারে। আর কারেন্ট তো ছিল না যে রাইস কুকারে দিব, এই জন্য প্রেশার কুকারে 1 সিটি মেরেই দিলাম বসিয়ে। এই যে নামিয়েও ফেললাম 1 থেকে 2টো সিটি। আর এই যে আমার ভাজা কড়াই পাতিয়ে দিলাম, বেগুন ভাজবো, ডিম ভাজি করব। একটু যদি সঙ্গে কিছু না হয় খিচুড়ি তো আবার জমবে না, তাই এই ডিমটা ভাজি করে নিলাম খুব তাড়াতাড়ি। বৃষ্টিতে তো একটু দেরি করেই ওঠা হয় সেদিন। তো এই একসঙ্গে অনেক দিন, 4-5 দিন ধরে একটানা বৃষ্টি ছিল। আর এই বৃষ্টির সময় রান্না করতে শুধু খেতে মন চায়, কিন্তু রান্না করতে এত কষ্ট করতে আমার তো মন চায় না। আমার মতন আলসে কে কে আসো কমেন্ট করে জানিও। এই যে ডিম ভাজি করে সঙ্গে এই যে বেগুনগুলো ভাজি করে নিলাম। কিন্তু এভাবে গরম গরম খিচুড়ির সঙ্গে ডিম ভাজি, বেগুন ভাজি খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। তোমাদের কাছে কার কার ভালো লাগে, কে কে এভাবে খেতে পছন্দ করো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর সুযোগ পেলে একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবে। যারা যারা আমার ভিডিওতে এসে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই আমি তাদের বাড়িতে যে ঘুরে আসবো তাদেরও সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এই যে বেগুনগুলো বেশ এভাবে ভাজি করে নিলাম। যদিও কারেন্ট ছিল না, অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, তারপরেও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এগুলো শেয়ার করার জন্য। আমার অনেক ভাই, বন্ধু, বোন, মারা আছে যারা আমার ভিডিওটা দেখেন, এবং অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের সাপোর্ট করব। যেভাবে সব কিছু, যতই আলসেমি হোক খেতে তো হবেই, তাই না? আর মেয়েদের তো যতই কষ্ট হোক না কেন, বাচ্চা থাকলে কোনো আলসেমিই কাজ হয় না, করতেই হয়। রান্নাবান্না থেকে মুক্তি নেই, মরার আগেও মনে হয় রান্নাবান্না করেই মরতে হবে, এই একটা অবস্থা। আর আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মধ্যে, আমাদের তো আর এগোনো পিছনের কেউ নেই। আমরা নিজেরাই সব কিছু করি, নিজেরাই। ভুল ত্রুটি হতেই পারে, তো এরকম যদি হয় কখনো, তো আমার ভুল ত্রুটিগুলো তোমরা মার্জনা চোখে দেখো, এতেই ভালো হবে, এতেই ভালো লাগবে। এভাবে বেগুনগুলো সব সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। আমার কাছে কিন্তু খিচুড়ির সঙ্গে, তারপর পোলাওর সঙ্গে বেগুন ভাজি খেতে খুবই ভালো লাগে। আর যদি চাটনি বেগুন রেসিপি যদিও আমার আগে আসে, এরপরে তোমরা যদি চাও তা আমি চাটনি বেগুন রেসিপি করে দেখাবো। এটা কিন্তু খেতে খিচুড়ির সঙ্গে বা পোলাওর সঙ্গে অনেক মজা। এই যে আমার খিচুড়িটাও সিটিটা বসে গেছে এখন। এই যে মনে হচ্ছে যে নরম নরম, কিন্তু যখন আমি নামিয়েছিলাম, নামানোর পর ঠান্ডা হলে কিন্তু বেশ একটু ভালো লেগেছিল। আর বেশি একদম নরম ছিল না, তখন শক্ত হয়ে গেছিলো পানিটা টেনে যে বাতাসে। আর আমি আড়াআড়ি তো বেশি মশলা ব্যবহার করিনি, অনেক মশলা। তারপরেও এই যে নামানোর পরে একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে দিলাম।
আমার চটজলদি খিচুড়ি। এভাবে আমার মতন কে কে করে থাকো। এই যে গামলা করে এখন ঠান্ডা করতে দিয়ে দেবো, আর তোমাদেরও ঝটপট পরিবেশন করে দেখিয়ে দেবো। আর এটা দেখতেও যেমন ইয়াম্মি হয়েছিল আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল। আর বৃষ্টিতে এরকম গরম গরম সঙ্গে দিয়েছিলাম একটু তেঁতুল, না এটা হচ্ছে তেঁতুল দিয়েছিলাম না, এখানে আমের আচার ছিল, ডিম ভাজি, বেগুন ভাজি আর পেঁয়াজ মরিচের ভর্তা। আর খিচুড়ির সঙ্গে কিন্তু পেঁয়াজ মরিচের ভর্তা খুবই ভালো লাগে।